হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে অর্থাৎ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি ইন্ডিয়ান কোস্ট গার্ড অর্থাৎ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে জয়েন করে দেশ সেবা করতে চাও বা তোমার স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে জয়েন করার, তাহলে এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি তোমার স্বপ্নটাকে সরাসরি পূর্ণ করতে পারবে। সম্পূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো। তার আগে তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দিচ্ছি। এই ভ্যাকেন্সিতে জয়েন করতে হলে মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে, আইটিআই হয়ে থাকলে আইটিআই পাস প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে। যেসব পদে ভ্যাকেন্সি বার হয়েছে অর্থাৎ যেসব পদে তুমি আবেদন করতে পারবে, নাবিক জেনারেল ডিউটি রয়েছে, নাবিক ডিবি রয়েছে অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ রয়েছে এবং নাবিক যান্ত্রিক রয়েছে। তিনটি পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টে তুমি কিন্তু আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান তোমাদেরকে বললাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই। যে কোনো মাধ্যমিক হয়ে থাকলেও তুমি আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক, আইটিআই। ওকে, তাছাড়াও বয়স আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক নজরে। তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, ভিডিওটি তোমার যদি বয়স এইরকম থেকে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বয়স তোমাদের হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এই বয়স তোমার যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো। হাইট অনেকটাই কম চাওয়া হয়েছে, 157 সেন্টিমিটারে তুমি কিন্তু ডিফেন্সে জয়েন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা অ্যাপ্লিকেশান কী করে করবে দেখো। অ্যাপ্লিকেশান প্রসেসটা তোমাদেরকে একটু হলেও আমি বলে দিচ্ছি। গুগল বা ক্রমে তোমরা চলে আসবে। আসার পরে ইন্ডিয়ান কোস্ট গার্ড তোমরা কিন্তু লিখবে, লিখার পরে সার্চ দেবে। সার্চ দেওয়ার পরে এইরকম পেজ তোমরা খুলে চলে আসবে। প্রথমে তোমরা পেয়ে যাবে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড.cdsc.in। এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে বলে দেখো দুটো অপশান পেয়ে যাবে, জয়েন আইসিজি অফিসার একটা অফিসারের জন্য, একটা জেনারেল এনরোলমেন্টের জন্য তোমাদের জন্য। এখানে কিন্তু ফেক ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু বাঁচতে বলা হয়েছে, কারণ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এখানে যে ফেক ওয়েবসাইটে আবেদন করলে তোমার টাকাটাই কিন্তু জলে চলে যাবে। সেহেতু এই যে তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট এটাই হলো তার অনলি অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে তোমরা সরাসরি স্ক্রল করবে। স্ক্রল করার পরে তোমরা এখানে কিন্তু নিউজ অ্যানাউন্সমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ফর CGEPT 1-2026 এবং 2-2026 ব্যাচ ইজ ওপেন ফর্ম 11 জুন 2025 থেকে 25 জুন 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদন কিন্তু এই ভ্যাকেন্সি শুরু অলরেডি হয়ে গিয়েছে। 11 তারিখ থেকে 25 জুন পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের হাতে কিন্তু 2 দিন সময় রয়েছে। তো যারা কোস্ট গার্ডের ভ্যাকেন্সির অপেক্ষায় তোমার বন্ধু রয়েছে বা ফ্রেন্ড রয়েছে বা ভাই রয়েছে বা যে রয়েছে থাক না কেন, তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে। তাছাড়াও বিভিন্ন গ্রুপে অবশ্যই তুমি মেসেজটা দিয়ে দেবে। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তুমি কিন্তু সরাসরি রেজিস্ট্রেশন করার পেজে চলে আসবে। তোমার যদি ক্রিয়েট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে প্রথমত নাম ক্রিয়েট করে নেবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে বা নাম রেজিস্ট্রেশন যেটাকে বলা হয়ে থাকে সেটা করে নেবে। এখানে নাম লিখবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনালিটি, জেন্ডার, ইমেল আইডি দেবে, কনফার্ম ইমেল আইডি, কনফার্ম মোবাইল নাম্বার, ওটিপি যাবে তোমার মেলে এবং SMS-এ যে কোনো একটি ওটিপি ভেরিফাই করলেই হবে। এখানে যেগুলো স্টার রয়েছে সেগুলো তোমাদেরকে কনফার্ম ভেরিফাই করতেই হবে। তারপরে লগ ইন করবে, সাবমিট করে দেবে, তোমার আইডি ক্রিয়েট হয়ে যাবে। লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পরে ইমেল আইডিটা দিয়ে দেবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবে। তারপরে আবারও লগ ইন করলে তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশান করার পেজে চলে যাবে। তো এইভাবে তুমি কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, নিচে আরও একটি দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর CGEPT 1-2026 অ্যান্ড 2-2026 ব্যাচ। এখানে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। আমি তোমাদেরকে A to Z আপডেট দিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার দরকার নেই, তবুও তোমরা যদি অ্যাপ্লিকেশান করো তো অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। আমি তোমাদেরকে মেন টপিকগুলো শেয়ার করে দেবো। এখানে দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যাজ এনরোল্ড পার্সোনাল থ্রু কোস্ট গার্ড এনরোল্ড পার্সোনাল টেস্ট। তোমরা দেখতে পাচ্ছ CGPT 1-2026 অ্যান্ড 2-2026 ব্যাচ। অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে, অফলাইনে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। যেভাবে বললাম সেভাবে অ্যাপ্লিকেশান করবে।
আর ইউটিউবে অনেক ভিডিও দেখতে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন করার। তোমরা হাউ টু কোস্ট গার্ড অ্যাপ্লিকেশন বলে সার্চ করলেই তোমরা কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে। 11 জুন 2025 থেকে 11 জুন থেকে শুরু হয়েছে এবং 25শে জুন পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে এলিজিবিলিটি কন্ডিশন দেখো, এখানে কিন্তু মেল অর্থাৎ মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। যেসব পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে, পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি জিডি, নাবিক ডিভি অর্থাৎ ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ এবং নাবিক যান্ত্রিক বা যান্ত্রিক, এই সব পোস্টে তুমি কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবে। পোস্ট ভিত্তিক কিন্তু কোয়ালিফিকেশনও কিন্তু আলাদা আলাদা চাওয়া হয়েছে। যেমন এখানে দেখো, তুমি যদি নাবিক জেনারেল ডিউটিতে আবেদন করতে চাও, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স অর্থাৎ ম্যাথ এবং ফিজিক্স নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে নাবিক জেনারেল ডিউটিতে আবেদন করতে পারবে। যে কোনো বোর্ড থেকে, সেটা সিবিএসসি, ওপেন, আমাদের যে স্টেট বোর্ড রয়েছে, যে কোনো বোর্ড থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তবে উচ্চ মাধ্যমিকে এখানে কিন্তু পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্স থাকলেই হবে। উচ্চ মাধ্যমিকে যে কোনো নাম্বার থাকলেই হবে, পাস হয়ে থাকলেই হবে, আবেদন করতে পারবে নাবিক জেনারেল ডিউটি পদে। ওকে, এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অর্থাৎ ডিবি, এটাতে তুমি যদি আবেদন করতে চাও, এখানে সিম্পলি 10 পাস, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো যান্ত্রিক, তুমি যদি যান্ত্রিকে বা যান্ত্রিকে আবেদন করতে চাও, ইংলিশে যান্ত্রিক এবং বাংলায় যান্ত্রিক যেটাকে বলা হয়ে থাকে, তো তুমি যদি যান্ত্রিকে আবেদন করতে চাও, ক্লাস 10 পাস ফ্রম অ্যান এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন, যে কোনো বোর্ড থেকে তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। অ্যান্ড ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, টেলিকমিউনিকেশন, অর্থাৎ এখানে 1টি 2টি 3টি 4টি ট্রেড রয়েছে, এই ট্রেডে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। যে কোনো একটি ট্রেডে ডিপ্লোমা থাকলে তুমি কিন্তু সেই ট্রেডে আবেদন করতে পারবে। সেই ডিপ্লোমার ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ 3 থেকে 4 বছরের ডিপ্লোমা কিন্তু হলেই হবে। ওকে, তাছাড়াও তুমি যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে ডিপ্লোমা 2 থেকে 3 বছরের করা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। বা এই সব ট্রেড নিয়ে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, টেলিকমিউনিকেশন নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো, তবুও তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এখানে ডিপ্লোমার স্ট্রিমগুলো দেওয়া হয়েছে। ওকে, চলো এবার নেক্সট যেটা হলো সেটা হলো এজ বা বয়স এখানে তোমাদেরকে আগে বলেছি 18 থেকে 22 বছর জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরির বয়স হতে হবে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 18 থেকে 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 27 বছর। এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো 3 বছর আরও অ্যাড করে দাও, 18 থেকে 25 বছর। অর্থাৎ জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য বয়স হতে হবে 18 থেকে 25। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি 5 বছর এখানে বয়সে ছাড় পেয়ে যাচ্ছ, 18 থেকে 27। এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তুমি কিন্তু সরাসরি অনায়াসে আবেদন করতে পারছো। এখানে নাবিক জেনারেল ডিউটিতে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, বয়স হতে হবে 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008-এর মধ্যে তোমার ডিওবি হতে হবে। এবং এখানে 1 মার্চ নাবিক যান্ত্রিকের ক্ষেত্রে 1 মার্চ 2004 থেকে 1 মার্চ 2008-এর মধ্যে ডিওবি হতে হবে। এবং নাবিক ডিভি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2000-এর মধ্যে তোমার কিন্তু ডিওবি হতে হবে। ওকে, এবার এখানে দেখো ভ্যাকান্সি বন্ধুরা, ভ্যাকান্সি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি ভালো পরিমাণ কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে। যেমন এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 260খানা ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে ইউআরের ক্ষেত্রে 99টি, ইডাব্লিউএস 25টি, ওবিসি তোমরা দেখতে পাচ্ছ 65টি, এসসি তোমরা দেখতে পাচ্ছ 46টি এবং এসটি তোমরা দেখতে পাচ্ছ 25টি ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে। আর এখানে দেখো মেকানিক্যালের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 30টি ভ্যাকান্সি রয়েছে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 11টি ভ্যাকান্সি রয়েছে এবং ইলেকট্রনিকের ক্ষেত্রে 19টি ভ্যাকান্সি রয়েছে। অনুরূপ তোমরা দেখতে পাচ্ছ নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। জেনারেল ডিউটির ক্ষেত্রে 260খানা ভ্যাকান্সি রয়েছে, এটা কিন্তু 26 ব্যাচে, সিজিভিটি 26 ব্যাচে। এবং এখানে জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 260খানা ভ্যাকান্সি রয়েছে, ইউআর তোমরা দেখতে পাচ্ছ 104টি, ইডাব্লিউএস তোমরা দেখতে পাচ্ছ 26টি, ওবিসি 71টি, তার সঙ্গে সঙ্গে এসসি 40টি, এসটি তোমরা দেখতে পাচ্ছ 19টি। আর এখানে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে 50টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে, যেখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এখানে জোনের নাম দিয়ে দেওয়া হয়েছে কে কোন জোনে পড়ছে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল কোন জোনে পড়ছে, তো ওয়েস্ট বেঙ্গল কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইস্ট জোনে পড়ছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, মেঘালয় রয়েছে, মণিপুর রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে সঙ্গে মিজোরাম, সিকিম, উড়িষ্যা, এই কয়েকটি রাজ্য কিন্তু ইস্ট যে আমাদের জোন রয়েছে ইস্ট জোনের আন্ডারে কিন্তু পড়ছে। ওকে, তো জোনটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কারণ জোন ভিত্তিক তোমাদের সব কিছু প্রসেসগুলো
ক্লিয়ার হবে। এখানে সিলেকশন প্রসেস বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ অনুসারে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। এখানে লাইভ তোমাদেরকে ইমেজ ক্যাপচার ডিউরেশন রেজিস্ট্রেশন যখন করবে তখন দিতে হবে, বায়োমেট্রিক দিতে হবে, যা যা তোমাদের চাওয়া হবে সেগুলো কিন্তু দিতে হবে। স্টেজ অনে কী হবে দেখো, এখানে স্টেজ অনে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন হবে। প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ড আসার পরে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিটি হবে। তখন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যে কোনো একটি আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড থাকলেই তুমি কিন্তু সেটা নিয়ে গিয়ে তুমি পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু সেকেন্ড স্টেজের জন্য ডাক পাবে। এখানে দেখো ফার্স্ট স্টেজের জন্য কি তোমাদের সিলেবাস রয়েছে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা পাসিং মার্ক দেওয়া হয়েছে, তবে পাসিং মার্ক কাট আপ অনুসারে যাবে, যেটা দেওয়া হয়েছে সেটা না, তার থেকেও বেশি কিন্তু যেতে পারে বা কম যেতে পারে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি নাবিক ডিবির ক্ষেত্রে তোমাদের সিলেবাস এখানে তোমাদেরকে বলে দিচ্ছি সেকশন 1 অর্থাৎ ডিবির ক্ষেত্রে সিলেবাস 60 ম্যাক্সিমাম মার্ক তোমাদের 60 নম্বরে পরীক্ষা হবে। 60টি কোশ্চেন থাকবে, ম্যাথ থাকবে 20টি, সায়েন্স থাকবে 10টি, ইংলিশ থাকবে তোমরা দেখতে পাচ্ছ 15টি এবং রিজনিং থাকবে তোমাদের 10টি। ওকে, তার সঙ্গে সঙ্গে জিকে থাকবে 5টি। টোটাল 60খানা কোশ্চেন থাকবে, 45 মিনিট সময় থাকবে। এটা কিন্তু তোমাদের নাবিক ডিবির ক্ষেত্রে অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে। আর জেনারেল ডিউটির ক্ষেত্রে 25 ফিজিক্স, 25 তোমাদের ম্যাথ থাকবে। টোটাল 30 মিনিট সময় থাকবে, 50টি কোশ্চেন থাকবে। ইউআর হয়ে থাকলে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি হয়ে থাকলে 20 নাম্বার, এসসি এসটি হয়ে থাকলে 17 নাম্বার পেলে তুমি কিন্তু পাস করবে। জেনারেল ডিউটির ক্ষেত্রে এখানে কিন্তু 12 ক্লাস লেভেল সিলেবাস, 12 ক্লাসের যে অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেল কোশ্চেন থাকবে। আর ডিবির ক্ষেত্রে অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে মাধ্যমিক পাস লেভেলের কিন্তু কোশ্চেন তোমাদের করা হবে। তাছাড়াও এখানে যারা ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিকের ক্ষেত্রে সিলেবাস দেখতে পাচ্ছ। মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু 50টি এখানে কোশ্চেন থাকবে। এখানে সিলেবাস তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ওকে, নেক্সট এখানে তোমাদের নর্মালাইজেশনও মার্ক হবে। নর্মালাইজেশন মার্ক তোমাদের শিফট হার্ড, যা শিফটটা হার্ড হবে সেই শিফট অনুসারে কিন্তু নর্মালাইজেশন মার্ক কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ফার্স্ট স্টেজ তুমি যখন কোয়ালিফাই করবে সেকেন্ড স্টেজের জন্য ডাকা হবে। সেকেন্ড স্টেজে কী হবে দেখো, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেকেন্ড স্টেজে তোমাদেরকে ডাকা হবে, হাইট দেখা হবে, চেস্ট দেখা হবে, তোমাদেরকে পিইটি আর পিএফটি হবে। পিএফটি বলতে তোমাদের এখানে কী হবে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন। 1600 মিটার তোমাদের রানিং করতে হবে, 7 মিনিট সময় থাকবে, 20টি স্কোয়াট করতে হবে, 10টি পুশ আপ করতে হবে। এটাই হলো তোমাদের পিএফটি। ওকে, খুব একদম সিম্পল প্রসেস, একদম প্রসেস যে একদম হার্ডি প্রসেস সেটা না, সিম্পল প্রসেস। ওকে, এবার দেখো তোমাদের হাইট কত চেক হবে। হাইট তোমরা বলবে কি দাদা হাইট কত চেক হবে, তো হাইটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কিন্তু নিচে তোমাদের হাইটও মেনশন করে দেওয়া হয়েছে, কাদের হাইটে ছাড় রয়েছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমি সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেন টপিকগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। দেখো এক্সামিনেশান ফিজ কিন্তু তোমাদেরকে 300 টাকা দিতে হবে। যারা এসসি এসটি রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, শুধুমাত্র ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেলের জন্য 300 টাকা লাগবে। এসসি এসটি একদম ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্সাম সিটি দেখো, এক্সাম সিটি তুমি বলবে কি দাদা আমার পরীক্ষা কোথায় হবে, তো দেখো পরীক্ষা কিন্তু তোমার নিয়ারেস্ট এক্সাম সেন্টার যেটা রয়েছে সেটা কিন্তু চয়েস করতে পারবে। এটা কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করছো তাহলে আগরতলা চয়েস করতে পারো, বা আরও যদি কাছের সেন্টার পাও সেটা চয়েস করতে পারো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে আমাদের বর্ধমান রয়েছে, কলকাতা রয়েছে, কল্যাণী রয়েছে, বহরমপুর রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, অনেক সেন্টার রয়েছে। যে কোনো সেন্টার তুমি কিন্তু নিয়ারেস্ট চয়েস করতে পারবে, কাছের সেন্টার চয়েস করতে পারবে। আসামের প্রার্থী হয়ে থাকলে শিলচর রয়েছে, গুয়াহাটি রয়েছে, দিসপুর রয়েছে, অনেক নিয়ারেস্ট সেন্টার রয়েছে, সেটা কিন্তু চয়েস করতে পারবে। তবে এর ফিজিক্যালটা কিন্তু তোমাদের ফিজিক্যাল, মেডিকেল এগুলো কিন্তু তোমাদের যেখানে উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ কোস্ট গার্ডের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে হতে পারে, একটু দূরে হতে পারে। ওকে, যেমন উড়িষ্যাতে রয়েছে, পশ্চিমবঙ্গের যেমন তোমার রয়েছে তোমার দীঘা সংলগ্ন পুরী এইসব দিকে রয়েছে। অর্থাৎ সমুদ্র যেসব উপকূল যেসব অর্থাৎ উপকূল যে সমস্ত জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যেমন তোমার মন্দারমণি রয়েছে, দীঘা রয়েছে, এদিকে যেমন উড়িষ্যার চিল্কা রয়েছে, তার সঙ্গে সঙ্গে পুরী রয়েছে, উপকূলরক্ষী মানে উপকূলে এদের ডিউটি এবং উপকূলেই কিন্তু এদের ক্যাম্প থেকে থাকে। তো সেই সব জায়গায় কিন্তু তোমাদের পিটি, পিএফটি এবং মেডিকেল হতে পারে, আগে তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, আর পরীক্ষা কিন্তু তুমি তোমার নিয়ারেস্ট যে কোনো এক্সাম সেন্টারে সিবিটি এক্সাম যেগুলো হয়ে থাকে, যেখানে যেখানে হয়ে থাকে সেগুলো সেন্টার তুমি কিন্তু অনায়াসে চয়েস করতে পারবে। ওকে, চলো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি হাইট কত লাগবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো হাইট কিন্তু তোমাদেরকে আগেই বলেছি, থাম্বনেলেও দিয়েছি, 157 সেন্টিমিটার সকলের জন্য হাইট লাগবে। এবার তুমি যদি আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে তুমি যদি গারোয়ালি হয়ে থাকো, সিকিম থেকে বিলং করো, তাহলে কিন্তু তোমাদের হাইটটা 5 সেন্টিমিটার কিন্তু এখান থেকে ছাড় হবে। ওকে,
এখানে কিন্তু সাপ বলে দেওয়া হয়েছে। আর তুমি যদি এখানে দেখো, তুমি যদি হাইট স্ট্যান্ডার্ড মে রিডাক্ট বাই আপ টু 2 সেন্টিমিটার ক্যান্ডিডেট হ্যাভিং ডোমিসিয়াল অর্থাৎ যারা লাক্ষাদ্বীপ থেকে বিলং করছে বা লাক্ষদ্বীপ থেকে বিলং করছে, যেটা বাংলায় আমরা লাক্ষাদ্বীপ বলে থাকি বা লাক্ষাদ্বীপ বলে থাকি বা লাক্ষদ্বীপ বলে থাকি, সেই ডিস্ট্রিক্ট থেকে সেই রাজ্য থেকে বিলং করলে, কেন্দ্রশাসিত রাজ্য, সেখান থেকে বিলং করলে 2 সেন্টিমিটার হাইটে ছাড় পেয়ে যাবে। চেস্ট তোমরা দেখতে পাচ্ছ, তোমার চেস্ট যেটাই থাকুক না কেন 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফুলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন আমি তোমাদেরকে বলে দিচ্ছি 40 থেকে বা 45 থেকে 50 কেজির মধ্যে তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। ওকে, শরীরের মধ্যে ট্যাটু বা মেডিকেলে যেসব প্রবলেমগুলো থাকে সেগুলো থাকলে তুমি কিন্তু আনফিট হয়ে যাবে। মেডিকেলে তো সেগুলো বলা রয়েছে। এখানে মেন টপিকগুলো আমি তোমাদেরকে একদম কভার করে দিলাম। আর দেখো এখানে বেসিক পেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের স্যালারি কত থাকবে। দেখো জেনারেল ডিউটির ক্ষেত্রে কিন্তু 21,700 টাকা বেসিক পে, আর ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে 21,700 টাকা বেসিক পে, যান্ত্রিকের ক্ষেত্রে 29,200 টাকা বেসিক পে, অন্যান্য অ্যালাউন্স মিলিয়ে তোমাদের কিন্তু 50,000 প্লাস কিন্তু তোমাদের স্যালারি থাকবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ফটাফট অ্যাপ্লিকেশন করো, এরকম সুযোগ তোমরা কিন্তু হাতছাড়া করতে পারবে না বা হাতছাড়া করো না, একদম নেভির মতো। তবে নেভির থেকেও কিন্তু ভালো পোস্ট বলা যায় উপকূল রক্ষী বাহিনী, একদম কোস্ট গার্ড। তোমরা অন স্ক্রিন ফটো দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে তোমাদেরকে বলে দিচ্ছি সেটা ফটো তোমরা দেখতে পাচ্ছ, নেভির মতন তাদের ডিউটি, এবং কোস্ট গার্ড কিন্তু তাদের যে মোটো বা কোস্ট গার্ড তাদের ডিপার্টমেন্ট। ওকে, তো এটাই ছিল আপডেট বন্ধুরা, ফটাফট গিয়ে অ্যাপ্লিকেশন করো। ধন্যবাদ।